মতপার্থক্য ভুলে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে মিশিগান ঐক্যবদ্ধ হচ্ছেন ডেমোক্র্যাটরা। শনিবার এমএস নাওকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেট প্রার্থী আব্দুল এল সায়েদ ও গভর্নর প্রার্থী জসলিন বেনসন জানান, ভোটারদের জীবনযাত্রা ব্যয়, মজুরি ও অধিকার রক্ষাই তাদের প্রচারণার মূল লক্ষ্য। অন্যদিকে প্রাইমারিতে এল সায়েদের প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সও দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। এদিকে প্রগতিশীল নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ডেমোক্রেটিক কৌশলবিদ জেমস কারভিলের মতে অর্থনীতি ও মূল্যস্ফীতি নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচারণায় নেমেছেন মিশিগানের ডেমোক্র্যাটরা। ডেট্রয়েটে ওয়ান টিম মিশিগান র্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দলটি। সাধারণ ভোটারদের মতে বিভাজন ভুলে দেশ গড়ার এটিই উপযুক্ত সময়। Everything is negative. It's time for people to come together. Everything falling apart. We got so much starting over that we got to do. I work in manufacturing. The same vibe that I got from a young Obama was the same vibe I got from Abdul. And so I did my research and said, this is the guy. This is the candidate I really want to go spend my time and work for. সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ডেমোক্র্যাট সেনেট প্রার্থী ডক্টর আব্দুল এল সায়েদ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি শেষে দলের ঐক্যের উপর জোর দেন। In the spirit of unity, in the spirit of the work, in the spirit of coming together, I want to thank both of my colleagues who ran, Haley Stevens and Mallory McMorrow, for an incredible race. Their incredible public service to the state of Michigan. একই সঙ্গে নির্বাচনে কর্পোরেট অর্থের প্রভাবের তীব্র সমালোচনা করে নির্বাচনী অর্থায়নের সংস্কার দাবি করেন তিনি। You should not be able to spend tens of millions of dollars selecting a candidate or picking a politician using corporate funds. That should be illegal in the United States. অনুষ্ঠানে ডেমোক্রেটিক গভর্নর পদ প্রার্থী জসলিন বেনসন দলমত নির্বিশেষে স্টেটের সব বাসিন্দার প্রতিনিধিত্ব করার অঙ্গীকার জানান। All of you and every Michigander in this state, not the highest bidder, not corporate interests, not Donald Trump. এদিকে এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে জসলিন বেনসন জানান, ভোটারদের প্রধান উদ্বেগ জীবনযাত্রার বাড়তি ব্যয়, মজুরি ও অধিকার রক্ষা, যা সমাধানে প্রার্থীরা একযোগে কাজ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও তা ভিত্তিহীন দাবি করে বেনসন বলেন, ভোটারদের আস্থা নষ্ট করাই এই ধরনের বক্তব্যের উদ্দেশ্য। একই সাক্ষাৎকারে আব্দুল এল সায়েদ জানান, প্রাইমারিতে হ্যালি স্টিভেন্সের সঙ্গে করা লড়াই এবং সুপার প্যাকগুলোর $1 মিলিয়ন অর্থ খরচের জটিলতা কাটিয়ে এখন পুরো দল এক হয়ে মাঠে নেমেছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও শ্রমজীবী ভোটারদের কাছে অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং চাকরির সুযোগকে কেন্দ্র করে প্রচারণা চালানোর কথা বলেছেন এল সায়েদ। তার মতে প্রাইমারির অভ্যন্তরীণ মতপার্থক্যের চেয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারানোর লক্ষ্যই এখন বেশি গুরুত্বপূর্ণ। প্রাইমারির প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সও এখন দলীয় ঐক্য ও রিপাবলিকানদের হারিয়ে প্রতিটি আসনে জয়ের উপর জোর দিচ্ছেন। তার লক্ষ্য বিভিন্ন কংগ্রেশনাল আসনে জয় ছিনিয়ে নিয়ে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ও হাকিম জেফ্রিসকে স্পিকার করা। তবে এই ঐক্যের চেষ্টার মধ্যেও দলের প্রগতিশীল নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কৌশলবিদ জেমস কারভিল। অবশ্যই এরপরও নির্বাচনে এল সায়েদের জয়ের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। কারভিলের মতে আদর্শিক পরিচয়ের চেয়ে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের মতো অর্থনৈতিক বিষয়গুলোই ভোটারদের সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলবে। মুস্তফা আশিকে নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।